চাক না কেন এটা বুঝে রাখতে পারেন, বিজেপি তৃণমূল দুজনেই ফেল। সেই কারণে ধর্মময় রাজনীতির মনোভাবে তারা চলতে পারে। ওটা অসভ্যতা হবে, ওটা আসলে ধর্মকে ব্যবহার করে ধর্ম বিরোধী কাজ হবে, অধর্মের কাজ হবে, ধর্মকে রাজনীতির ক্ষমতায় ব্যবহার করার মনোভাব হবে। মানুষ ওটা মানবে না। লেখাপড়ার কি হবে, কাজের কি হবে? স্কুল বন্ধ হচ্ছে, মদের দোকান চালু হচ্ছে, কেন? কে তার উত্তর দেবে? এই উত্তর মানুষ খুঁজবে। বাংলাকে বাঁচাতে হবে। আমরা সেই কারণে বাংলা বাঁচাও যাত্রাতে আছি। রাজনীতি এটা রাজনীতির বিষয়বস্তু কোনদিন ছিল না। যাদের ধর্ম করার ইচ্ছে তারা ধর্ম করবেন, কিন্তু যারা ধর্ম করবেন বলে বলছেন তারা ধর্মের কাজ করতে পারেন না। তাদের যা ধর্মীয় মতে যে কাজ করা উচিত মানুষের সেবার মনোভাবে, সেই কাজ করতে পারেন না। তখন তারা ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন রাজনীতির ক্ষমতার জন্য। এটা ধর্ম না, এটা অধর্ম। অথবা একই রকম ভাবে যাদের রাজনীতির কাজ হিসেবে মানুষের বিপদ আপদে থাকার কথা, ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করার কথা, সেটা না করে যখন শুধু লুট করে বেড়ায়, যদি ধরা পড়ে যায়, অতএব ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিতে আশ্রয় নিতে চায়। এরা দুজনেই বেঠি। আর কে কোন দরকার আমি তাদের নাম জানিও না, বলতেও পারবো না এসব কোথায় থাকে কি করে। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটাকেই বলে বিভাজনের রাজনীতিকে বাড়ানোর প্রচেষ্টা, পলিটিক্যাল প্রজেক্ট। যেদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদ বলে কিছু একটা শিলান্যাস হবে, সেই দিনই যদি মুর্শিদাবাদে রাম মন্দির বলে আর কিছু একটা শিলান্যাস গোছে না হয়, তাহলে খেলাটা এই বিভাজনের ভালো জমে না। তৃণমূলের নেত্রী বারবার বলছেন খেলা হবে, এসব নানান রকম বিভাজনের খেলায় রাজ্যটাকে সর্বনাশ করতে চান। মানুষের ইস্যু কিন্তু তার লেখাপড়া, তার কাজ, তার ভবিষ্যৎ, সেইখান থেকে মানুষকে সরিয়ে দিয়ে অন্ধগলির মধ্যে ঢুকিয়ে দেওয়ার মনোভাবে রাজ্যের এবং দেশের শাসক চলছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।